হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকে এই মেকআপ লুকটি করব উইদাউট ফাউন্ডেশন। চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমি একটি বরফ নিয়ে মুখে লাগিয়ে নিচ্ছি। আমার এখানে বরফ লাগানোর কারণ যাতে আমার সোয়েটটা একটু হলেও কম হয়। এছাড়াও আমার মুখে যদি টায়ার্ডনেস বা পাফিনেস থাকে সেটিকেও কমিয়ে দেবে এই বরফ লাগালে। তারপর আমি ওয়াইপস দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে মেকআপ শুরু করব। এবার আমি ইউজ করছি টোনার। আমি এখানে বায়োটিকের 2 নম্বর পোর টাইটনিং টোনারটাকে অ্যাপ্লাই করছি। এই টোনারটি সামারে স্কিনের জন্য ভীষণই ভালো। নেক্সট আমি ইউজ করছি নিউট্রিজেনা হাইড্রা বুস্টের একটি ময়শ্চারাইজার। এটি একটি ওয়াটার বেস ময়শ্চারাইজার, আমাদের স্কিনকে হাইড্রেট করতে হেল্প করে। এবার আমি প্রাইমার হিসেবে ইউজ করছি রিকোডের এসওবেস প্রাইমার। এই প্রাইমারটি ভীষণই ভালো, পুরো পোর্সগুলোকে একদম লক করে দেয় আর মুখের মধ্যে একটা স্মুথ সারফেস ক্রিয়েট। এবার করবো আমি কালার কারেকশন। আমার মুখে কিছু কিছু দাগ রয়েছে, সেই দাগের জন্য কালার কারেকশন ইউজ করছি আমি নাইকার একটি প্যালেট থেকে। আমি আঙ্গুল দিয়ে সেখানে অ্যাপ্লাই করে নিচ্ছি কালারটা। দেন আমি একটি বিউটি ব্লেন্ডারের হেল্প নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এবারে আমি ইউজ করছি মেকআপ স্টুডিওর কনসিলার কাম ফাউন্ডেশন। এই প্রোডাক্টটার তারিফ যত করবো ততই কম। এই প্রোডাক্টটি যদি তোমরা একবার নিয়ে নাও তবে তোমরা কনসিলার আর ফাউন্ডেশন দুটোর জন্যই ইউজ করতে পারবে। প্রথমে আমি ব্রাশের হেল্প নিয়ে অ্যাপ্লাই করে নিয়েছিলাম ফাউন্ডেশনটা। দেন আমি একটি বিউটি ব্লেন্ডারের হেল্প নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এবারে ইউজ করে নেব কনসিলার। আমি এখানে ফরএভার 52 এর একটা কনসিলার ইউজ করছি। তোমরা চাইলে তোমাদের কাছে যেটা আছে সেটা ইউজ করে নিতে পারো। এরপর আমি সেটাকেও বিউটি ব্লেন্ডারের হেল্পে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি যাতে কোনো হার্শ লাইন না দেখা যায়। এরপর আমি ব্লাশার হিসেবে ইউজ করছি রিকোডের একটি পিগমেন্ট লিপ টিন্ট। সেটিকে ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পরে আমি একটি লুজ পাউডারের হেল্পে পুরো বেস মেকআপটিকে সেট করে নিচ্ছি। আমি এখানে পাউডার হিসেবে ইউজ করছি রিকোডের লুজ পাউডার। খুব ভালো করে আমাদেরকে পাউডারটিকে সেট করে নিতে হবে। দেন আমি এখানে ফিক্সার হিসেবে ইউজ করছি প্যাকের মাইক্রো ফিনিশ ফিক্সার। আমার বেস কমপ্লিট, এবার আমি চলে যাব আই মেকআপে। আই মেকআপের জন্য প্রথমে আমি চোখে কনসিলার দিয়ে নিলাম, ভালো করে ব্লেন্ড করে আইশ্যাডো অ্যাপ্লাই করছি। প্রথমে আমি একটি লাইট পিঙ্কের আইশ্যাডো ইউজ করছি। এরপর আমি একটি ব্লু শেড নিয়ে চোখের লিডের মধ্যে অ্যাপ্লাই করেছি। সেটি ভালো করে ব্লেন্ড হয়ে গেলে আমি একটি শিমার কালার ইউজ করছি। তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো করতে পারো। আমি এখানে একই সাথে চোখের নিচেও কিন্তু অ্যাপ্লাই করে নিয়েছি। এখানে আমি অফ ক্যামেরায় আইলাইনারের ল্যাশ ইউজ করে নিচ্ছি। সেম আমি নেক্সট চোখে অফ ক্যামেরায় করে নিয়েছি। এবার আইব্রোর জন্য আমি ইউজ করছি পিএসির একটি আইব্রো পমেড। ভালো করে আইব্রোটাকে ফিল করে নিই। কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি চলে যাই কন্ট্রোল করতে। আমি এখানে কন্ট্রোল করার জন্য সুগারের একটি কন্ট্রোল কালার ইউজ করছি। তোমাদের যদি শেড নাম্বারগুলো প্রয়োজন হয় আমাকে কমেন্টে জানিও, আমি সব লিঙ্ক পাঠিয়ে দেবো। নেক্সট আমি আরও একবার সেটিং স্প্রে দিয়ে নিয়েছি। তারপরে হালকা সকালে হাইলাইটার ইউজ করছি। দেখো কত সুন্দর হাইলাইটার। হাইলাইটারের জন্য আমি এখানে ইউজ করছি মেবলিনের হাইলাইটার। মেকআপ প্রায় কমপ্লিট, চলে যায় লিপে। আমি আজকেও এখানে ডিলান্সের লিপ প্যালেট থেকে লিপস্টিক পরবো। প্রথমে ডার্ক কালার দিয়ে পুরো লিপকে ড্র করে নিয়েছি, তারপরে একটু নিউড কালার দিয়ে লিপটাকে ফিল করে নিয়েছি। দেখো তো কেমন লাগছে লিপস্টিকটা। এই তো হয়ে গেল আমাদের মেকআপ ডান। কেমন লেগেছে এই মেকআপ লুকটা সবাই জানাতে ভুলো না, কমেন্ট করো। আর সঙ্গে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো এখানেই টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।